পায়ে ধরে ধরে সারাটা দেশে কুকুরের মতো দৌড়াই, পায়ে ধরে ধরে বয়ান করি, গালি দেই না, নিজেও কান্না করি, আল্লাহ মাফ করে দাও। যুবক, তোমারও পায়ে হাত রেখে বলি, আল্লাহকে এখনো চিনো? তুমি তো মনের আশা পূরণে পার্কে গেছো, আমি তো যেতে পারি নাই। তোমার অন্তরে যেমন দর্শন, আমার ভেতরেও তো গুনাহের আকর্ষণ আছে, আছে বলেই তো আমি মানুষের জন্য আসছি দুনিয়াতে। গুনাহের আকর্ষণ যার নাই সে মানুষ হতে পারে না। তুমি তো দাড়ি কেটে মজা নিছো, মোবাইলে গুনাহ করে মজা নিছো, আমি তো নিতে পারি নাই। বরং নামাজ রোজা ঠিক রাখার পরেও কাঁদি, ও মালিক মাফ করে দেও। আর তুমি গুনার সাগরে ডুবে আছো, এখনো কি তওবার দরজায় ফিরে আসবা না রে বাবা? হায়াতের বাকি কতদিন জানা নাই, ঘুমের মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ। তবে ওই মরণটাও যদি পশুর মতো হয় তো কি লাভ হবে? মরণটা যদি সততার মানদণ্ডে রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া শাহাদাতের মজা নিয়ে যাও, আর গোটা দুনিয়াটাকে জাগরণ তুলতে পারো, তাহলে তো তোমার মরণটা সফল। তুমি মরিয়াও অমর, ইতিহাসের পাতায় তুমি অমর। তোমার জাতি ভাই তো তাই প্রমাণ করে গেল। দুনিয়ার মধ্যে জাগরণ তৈরি করে জানায় দিল, টাকা দিয়া পশু কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। ভোটের আগের রাত্রে তসবিহ টানতেছো, পশুর দামে বিক্রি হবা তুমি মানুষ। ভালো মুরগি কিনতে গেলে 800 থেকে 1000, একটা ছাগল কিনবা 15,000 থেকে 20,000, একটা গরু কিনবা 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। আমি বলি ওটা মানুষ না, ওটা পশু। আমি বলবো পশুও না, ওটা কুত্তার থেকেও খারাপ, শূকরের থেকেও খারাপ। গর্বসুরত